প্রায় 4 সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এই অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে CNN। পারস্য উপসাগরে ইরানের হুমকি ও জাহাজে হামলার আশঙ্কায় এই সংকীর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই সরবরাহ করা হয়। এছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি। জ্বালানি সংকট আরো ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার সেনা মোতায়েন ও তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনো ভারী। এর একটি বড় কারণ দেশটির অপ্রচলিত যুদ্ধ পদ্ধতি, যেমন সস্তা ড্রোন ও সমুদ্র মাইনের ব্যবহার। অন্য কারণটি হলো ইরানের ভৌগোলিক অবস্থান। এই 3 বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলোর পক্ষে এ পথে জাহাজ রক্ষা করা বা সামরিকভাবে এ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জন্য আর্থিকভাবেও লাভজনক। গত 23 মার্চ লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স এর একটি প্রতিবেদনে জানানো হয় অন্তত 2টি জাহাজ এ পথ দিয়ে নিরাপদে যাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন নির্দিষ্ট কোনো জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তারা এভাবে ফি নেওয়া অব্যাহত রাখবেন। এদিকে রাশিয়ার আহ্বানে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ। আল জাজিরা জানিয়েছে ইরান পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের 2 জন কূটনীতির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায় ইরানের বেসামরিক অবকাঠামোর উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।